হজরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। তিনি প্রায় ৯৫০ বছর মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাক দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, অল্প কিছু মানুষ ছাড়া অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। তারা নূহ আলাইহিসসালামকে ঠাট্টা বিদ্রূপ করত এবং বলত, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। নূহ আলাইহিসসালাম ধৈর্যের সাথে আল্লাহর বার্তা পৌঁছে যেতে থাকলেন। কিন্তু যখন অবাধ্যতা ও পাপ চরমে পৌঁছাল, তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি একটি বিশাল নৌকা বানাও। নূহ আলাইহিসসালাম পাহাড়ের উপর নৌকা বানাতে শুরু করলেন। মানুষ তাকে দেখে হাসাহাসি করল, পাহাড়ে নৌকা, তুমি কি পাগল হয়েছ? কিন্তু নূহ আলাইহিসসালাম বললেন, আজ তোমরা আমাকে নিয়ে হাসছ, কাল তোমরাই অনুতপ্ত হবে। ভয়াবহ প্লাবন। একদিন আকাশ থেকে অবিরাম বৃষ্টি নামল, আর জমিন থেকেও পানি ফেটে বের হতে লাগল। আল্লাহর আদেশে নূহ আলাইহিসসালাম নৌকায় উঠালেন, প্রত্যেক প্রাণীর এক জোড়া করে, ঈমানদার মানুষদের। দুঃখজনকভাবে নূহ আলাইহিসসালামের নিজের ছেলে ঈমান আনেনি। নূহ আলাইহিসসালাম তাকে ডাকলেন, বাছা, নৌকায় উঠে পড়ো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে উঠে যাব, পানি আমাকে ধরতে পারবে না। কিন্তু আল্লাহর আযাব থেকে কেউই রক্ষা পেল না, সে পানিতে ডুবে গেল। শান্তির প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, হে আকাশ, থেমে যাও। পানি কমে গেল, নৌকাটি জুদি পাহাড়ে থামল। নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা নিরাপদে অবতরণ করলেন। শিক্ষণীয় বিষয়, আল্লাহর আদেশ মানাই প্রকৃত সফলতা। সত্যের পথে ধৈর্য হারানো যাবে না। রক্তের সম্পর্ক নয়, ঈমানই আল্লাহর কাছে মূল্যবান। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদেরকে নূহ আলাইহিসসালামের মতো ধৈর্যশীল বানাও এবং তোমার পথে অটল রাখো। আমিন।